এত গরম পড়ছে, ফ্যানটা দি। আপু তোমরা এখানে বসো, ঠিক আছে? কি ব্যাপার, আমি যে আসলাম তোর বউ আমার সাথে দেখা করবে না? আর ও মনে হয় খেয়ালই করেনি, ঘরের ভিতরে কাজ করতেছে। আমি এখনই ডাকতেছি, বসো। এই সুমাইয়া, তাড়াতাড়ি বাইরে আসো, দেখো কি আসছে। কেন, কে আসছে? আর আমার বোন আসছে, দেখো সবার কত খেয়াল রাখে। কিভাবে? আরে যখনই আসে সবার জন্য কিছু না কিছু নিয়ে আসে, এবার দেখো কত কিছু নিয়ে আসছে। আচ্ছা চলো, আসতেছি। আসো আসো আসো। সুমাইয়া, আমার বোন তো চলে যাচ্ছিল তো। তো কি? না, বলতেছিল যে তুমি যেন আব্বা আম্মার একটু খেয়াল রাখো। ওরা অনেক দূরে দূরে থাকে তো, আর ওরা আব্বা আম্মাকে অনেক ভালোবাসে। আর তাছাড়াও মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, খেয়াল তো রাখতেই হবে। কিন্তু তুমি আমাকে মাফ করে দিও, তোমার বোনের মতো করে আমি খেয়াল রাখতে পারবো না। মানে কি বলতে চাও তুমি? তোমার বোনের বিয়ের 6 মাস না হতেই তার শ্বশুর শাশুড়ি থেকে আলাদা হয়ে গেছে। তোমার বোনের হাজবেন্ড তার বাবা মার একমাত্র সন্তান, আর তার জান্নাত তো মায়ের পায়ের নিচে। এটা কেমন ভালোবাসা যে তার নিজের স্বামীকে জান্নাত থেকে আলাদা করে দিল? সেজন্যই বললাম তোমার বোনের মতো আমি হতে পারবো না।